Hello YouTube, welcome once again. হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড টার্মিনাল। যে টার্মিনালের হাত ধরে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সারা পৃথিবীতে অত্যন্ত ব্যবহার অনুপযোগী বিমানবন্দর থেকে ভালো মানের ব্যবহার উপযোগী আধুনিক বিমানবন্দরে পরিণত হতে যাচ্ছে। নির্মাণাধীন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনালটি হয়তো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট কিংবা দুবাই এয়ারপোর্ট অথবা ইস্তাম্বুলের অত্যন্ত আধুনিক বিমানবন্দরের মতো এত বেশি জাঁকজমকপূর্ণ হবে না। তবে আধুনিকায়নের দিক এবং যাত্রী সেবার সুযোগ সুবিধার দিক থেকে থার্ড টার্মিনালের কারণে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক বিমানবন্দরের একটি। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমানে তার দুটি টার্মিনাল দিয়ে তার সর্বোচ্চ সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি যাত্রীকে যাত্রী সেবা দিয়ে আসছে বছরের পর বছর। আগামী 2025 সাল থেকে 2040 সালের মধ্যে যে পরিমাণ যাত্রী যাতায়াত করবে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে, সে পরিমাণ যাত্রীকে যাত্রী সেবা দেওয়ার জন্য থার্ড টার্মিনালটিও যথেষ্ট হবে না। তারপরও কিভাবে থার্ড টার্মিনালের কারণেই পুরো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যাত্রী সেবা, কার্গো, ইম্পোর্ট এক্সপোর্ট এবং সিকিউরিটি ব্যবস্থা পুরোপুরিভাবে বদলে যাবে, জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এন্ড বেল আইকন ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনাল নিয়ে কথা বলার আগে বর্তমান বিমানবন্দর এবং দেশীয় ইন্টারন্যাশনাল রুটে বাংলাদেশের বিমান যোগাযোগ ব্যবস্থা, সেই সাথে উন্নয়নশীল বাংলাদেশে প্রতি বছর কী পরিমাণ যাত্রী বৃদ্ধি পাচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের, সে বিষয়ে অবশ্যই জানা দরকার। 1980 সালে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরই হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিমানবন্দরটির দুটি ইন্টারন্যাশনাল টার্মিনাল এবং একটি ডোমেস্টিক টার্মিনাল হয়েই বিশ্বের 130টি দেশে 16টি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের সার্ভিস প্রদান করে থাকে। একই সাথে বাংলাদেশের ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো তাদের সার্ভিস প্রদান করে যাচ্ছে। বর্তমানের সবগুলো টার্মিনাল নিয়ে মাত্র 80 লক্ষ যাত্রীকে সার্ভিস প্রদান করার সক্ষমতা রয়েছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। সেই জায়গায় বিমানবন্দরটি গত কয়েক বছর জুড়ে প্রায় 1 কোটি মানুষকে সার্ভিস প্রদান করে আসছে অবধারিতভাবেই। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে গিয়ে বিমানবন্দরটির যাত্রী সেবার মান রীতিমতো একেবারে নিম্ন পর্যায়ে চলে এসেছে এবং পৃথিবীর সবচেয়ে অনুপযোগী বিমানবন্দরের তালিকায় নাম এসেছে বাংলাদেশের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। একই সাথে দেশীয় এবং আন্তর্জাতিক প্রায় সব রুটেই যাত্রীর চাপ রীতিমতো কয়েক গুণ করে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। তাই উন্নত যাত্রী সেবা প্রদান এবং ভালো মানের এয়ারপোর্ট সার্ভিস প্রদান করা সহ ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবস্থায় আরও গতি নিয়ে আসার জন্য 2013 সালে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনালের প্রস্তাব করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আয়তন প্রায় 2,30,000 স্কয়ার মিটার, যেখানে বর্তমানে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর মোট আয়তন 1 লাখ স্কয়ার মিটার। তৈরি হতে যাওয়া টার্মিনাল 3 আয়তনের দিক থেকে টার্মিনাল 1 এবং 2 থেকেও দ্বিগুণের বেশি। বিশাল আয়তনের টার্মিনাল 3 এর পুরো নকশা জুড়েই থাকবে মূলত পদ্মফুলের জীবন্ত নকশা। নকশাগুলোকে খুব জীবন্তভাবে ফুটিয়ে তোলার জন্য এক ধরনের স্পেশাল মার্বেলের ব্যবহার করা হবে পুরো টার্মিনালটি জুড়ে। বিমানবন্দরের পুরনো টার্মিনালগুলো জুড়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তো ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম নিয়ে। টার্মিনাল 3 এর ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম হবে ফুললি অটোমেটেড এবং মডার্ন সিকিউরিটি সমৃদ্ধ। ফলে যাত্রীরা ইচ্ছে করলেও কোনো ধরনের অবৈধ মালামাল নিয়ে বিমানবন্দর ত্যাগ করতে পারবেন না। তেমনি বিমানবন্দরে দায়িত্বরত অসাধু কর্মকর্তারাও যাত্রীদের লাগেজ নিয়ে নয়ছয় করার কোনো সুযোগ পাবেন না। টার্মিনাল 3-তে থাকবে ফুললি অটোমেটেড ফেসিয়াল রেকগনিশন সিস্টেম। বিশ্বের অত্যন্ত আধুনিক ফেসিয়াল রেকগনিশন সিস্টেমটি খুব সফলতার সাথে ব্যবহার করা হচ্ছে দুবাই, সিঙ্গাপুর কিংবা বেইজিংয়ের ডাজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো নামি দামি বিমানবন্দরগুলোতে। উন্নত বিশ্বের সে আধুনিক সিকিউরিটি ব্যবস্থা নিয়ে আসছে টার্মিনাল 3। বিমানবন্দরটি ব্যবহারকারী দেশি এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য ইনস্টল করা হবে 115টি চেক ইন কাউন্টার। প্রতিটি কাউন্টারই হবে অত্যন্ত আধুনিকতা সমৃদ্ধ, ফলে যাত্রীরা চেক ইন এবং চেক আউট করতে খুব বেশি সময় লাগবে না। একই সাথে 64টি ডিপার্চার এবং 64টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক থাকবে পুরো টার্মিনাল জুড়ে। সাথে থাকবে 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন এবং 40টি স্ক্যানিং মেশিন এবং 16টি ক্যারাসোলের সাথে 11টি বডি স্ক্যানারও থাকবে টার্মিনাল 3 জুড়ে। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-তে এন্ট্রি এবং এক্সিটের জন্য আলাদা আলাদা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এলিভেটেড ড্রাইভওয়ে থাকবে। ফলে যাত্রীদের বিমানবন্দরে প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার জন্য খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। বিমানবন্দরে এক্সপ্রেসওয়ের এই সুবিধাগুলো আধুনিক বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে। এই যাত্রায় বাংলাদেশ সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে টার্মিনাল 3-এর মাধ্যমে।
টার্মিনাল 3 আধুনিকতার সাথে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি ফায়ার ফাইটিং স্টেশন, যে স্টেশনটি সম্পূর্ণরূপে আল্ট্রা মডার্ন ইকুইপমেন্টে সুসজ্জিত থাকবে এবং সবগুলো ইকুইপমেন্টই হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের। একই সাথে শুধুমাত্র টার্মিনাল 3 কে উদ্দেশ্য করে একটি ইউটিলিটি প্ল্যান্টের প্রস্তুত কাজ চলছে, যে ইউটিলিটি প্ল্যান্টটি পুরোপুরিভাবে নিশ্চিত করবে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, পানি সরবরাহ এবং পরিপূর্ণ একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাও তৈরি করা হবে টার্মিনাল 3-তে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থাকা একমাত্র রানওয়েটিকে আরও ইমপ্রুভ করা হবে এবং এতে যুক্ত করা হবে আরও 2টি ট্যাক্সিওয়ে। নতুন 2টি ট্যাক্সিওয়েকে যুক্ত করা হবে পুরনো ট্যাক্সিওয়েগুলোর সাথেই। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বর্তমান পার্কিং ব্যবস্থা অত্যন্ত সীমিত। টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 নিয়ে সব মিলিয়ে গুটি কয়েক বিমান পার্কিং করার সুবিধা রয়েছে। তাই টার্মিনাল 3 জুড়ে 5,40,000 স্কয়ার মিটারের বিশাল একটি পার্কিং লট তৈরি করা হচ্ছে, যাতে প্রায় 35টি বিমান পার্কিং করা সম্ভব। টার্মিনাল 3 হবে সব মিলিয়ে 3 তলা বিশিষ্ট একটি ভবন, যাতে মোট 12টি প্যাসেঞ্জার্স বোর্ডিং ব্রিজ তৈরি করা হবে। পরবর্তীতে আরও 12টি বোর্ডিং ব্রিজ তৈরি করার মাধ্যমে মোট 24টি বোর্ডিং ব্রিজের অধিকারী হবে টার্মিনাল 3, যার মানে দাঁড়ায় টার্মিনাল 3-তে একসাথে 24টি বিমানে যাত্রী অনবোর্ড করা সম্ভব। এখানেই শেষ নয়, টার্মিনাল 3-এর পুরো নকশা জুড়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবস্থাকেও। 27,000 স্কয়ার মিটারের বিশাল একটি ভবন তৈরি করা হচ্ছে, যেটি সম্পূর্ণরূপে ইম্পোর্ট কার্গো বিল্ডিং হিসেবে কাজ করবে। অন্যদিকে 36,000 স্কয়ার মিটারের বিশাল আরও একটি ভবন তৈরি করা হচ্ছে, যেটি সম্পূর্ণরূপে কাজ করে যাবে এক্সপোর্ট প্রসেসিংয়ের জন্য। ইম্পোর্ট এক্সপোর্ট প্রসেসিংয়ের জন্য 2টি ভবনের মোট আয়তন হচ্ছে প্রায় 63,000 স্কয়ার মিটার। ইম্পোর্ট এক্সপোর্টের এই 2টি ভবনই হবে পুরোপুরিভাবে অটোমেটেড, যাতে ইনস্টল করা হবে মডার্ন কার্গো বিল্ডিং সফটওয়্যার। অত্যন্ত আধুনিক এই সংযোজনের ফলে মানুষের চেয়ে বেশি রোবট কাজ করবে এই বিল্ডিং দুটিতে। টার্মিনাল 3-এর একদম সামনের অংশেই থাকবে একটি বহুতল কার পার্কিং বিল্ডিং, যাতে সব মিলিয়ে 35টি কার পার্কিং বে থাকবে। পার্কিং বে থেকে সরাসরি এলিভেটেড ওয়ে দিয়ে যাত্রীরা মহাসড়ক হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবে। এছাড়া টার্মিনাল 3 সরাসরি যুক্ত হবে বিমানবন্দর সড়কের সাথে। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আন্ডারওয়ে দিয়ে সরাসরি যাতায়াত করতে পারবে যাত্রীরা দেশের যে কোনো প্রান্তেই। নির্মাণাধীন থার্ড টার্মিনালটিকে যুক্ত করা হবে পুরনো 2টি টার্মিনালের সাথে একটি ফ্লাইওভারের মাধ্যমে। টার্মিনাল 3-এর কাজ সম্পন্ন হলে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সরাসরি প্রায় 2 কোটি যাত্রীকে সার্ভিস প্রদান করতে পারবে, যেখানে পুরনো 2টি টার্মিনাল জুড়ে সব মিলিয়ে প্রায় 80 লক্ষ যাত্রীকে সার্ভিস প্রদান করার সক্ষমতা রয়েছে বর্তমান বিমানবন্দরটির। 2019 সালের 28শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টার্মিনাল 3-এর কাজ উদ্বোধন করেন, যাতে টার্মিনাল 3-এর পুরো প্রকল্পটির খরচ ধরা হয়েছে 21,399 কোটি টাকা। প্রকল্পের নির্ধারিত ডেট অনুযায়ী 2022 সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে, যে পুরো কাজটির 70% অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা। জাইকার সাথে বাকি 30% অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। টার্মিনাল 3 ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে যাচ্ছে 3টি কোম্পানি, যার মধ্যে কোরিয়ান কোম্পানি ইউশিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং সিঙ্গাপুরস্থ কোম্পানি সিপিজি কনসালটেন্ট এবং বাংলাদেশি কোম্পানি ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড একযোগে কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় 570 কোটি টাকা খরচ হচ্ছে ডিজাইন কনসালটেন্সিতে। জাপানের নিপন কোই কোং লিমিটেড এবং ওরিয়েন্টাল গ্লোবাল কোং লিমিটেড, সিঙ্গাপুরের সিপিজি কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড একসাথে কাজ করে যাচ্ছে। ডিজাইন ডেভেলপমেন্টে থাকা এতগুলো কোম্পানির মূল কাজটি বাস্তবায়ন করবে মূলত স্যামসাং সিএনটি কর্পোরেশন লিমিটেড, যে স্যামসাং এর আগে সফলতার সাথে কাজ করেছে চাঙ্গি এয়ারপোর্টে টার্মিনাল 4, দক্ষিণ কোরিয়ার ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বুর্জ খলিফা, পেট্রোনেস টুইন টাওয়ার এবং তাইপি 101-এর মতো মেগা প্রজেক্টগুলোতে, যে সবগুলো প্রজেক্টই তারা শতভাগ সফলতার পরিচয় দিয়েছে। আশা করা যায় বাংলাদেশের জন্য হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3 স্যামসাং সঠিক সময়ে সম্পন্ন করতে সক্ষম হবে। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3 শুধুমাত্র একটি টার্মিনালই হতে যাচ্ছে না, বরং এই টার্মিনাল 3 আমূলে বদলে দেবে পুরো বাংলাদেশের বিমান যোগাযোগ ব্যবস্থাও। বর্তমানে থাকা একটি রানওয়ে এবং 2টি টার্মিনাল নিয়ে প্রতি বছর প্রায় 90,000-এর বেশি বিমান যাতায়াত করে থাকে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সারা পৃথিবীর প্রায় সব বিমানবন্দরের প্রবৃদ্ধির হার গড়ে 6.7%-এর বেশি কোথাও নেই। সেই জায়গায় হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রবৃদ্ধির হার প্রতি বছর 9.10%-এরও বেশি, যা খুব সহজে প্রমাণ করে টার্মিনাল 3 কত বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য। একইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজেক্টটিতেও করোনা ভাইরাস হানা দিয়েছে, যার জন্য বিমানবন্দরের এই প্রজেক্টটিতে কাজ করার প্রতিটি কর্মীর জন্য আলাদা স্বাস্থ্য ব্যবস্থা রাখা হয়েছে। ছুটি কিংবা অন্যান্য যে কোনো দূরত্ব থেকে কর্মে যোগদানকারী প্রতিটি কর্মীকে 14 দিনের কোয়ারেন্টাইন পুরোপুরিভাবে মানতে হচ্ছে। কাজের গতি যেন কোনোভাবেই কমে না আসে, সেজন্য সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হচ্ছে মন্ত্রণালয় থেকেও।
কারণ সঠিক সময়ে কাজটি শেষ করা না গেলে খরচ অনেক বেশি বেড়ে যেতে পারে। অন্যদিকে নির্দিষ্ট ডেডলাইনে যদি কাজটি শেষ হয়ে যায় তবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নির্মাণাধীন টার্মিনাল 3। বর্তমান বাংলাদেশে চলমান অসংখ্য মেগা প্রজেক্ট রয়েছে, যার বেশ কিছু নিয়ে আমাদের অলরেডি ভিডিও তৈরি করা আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। একইভাবে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 3-র এই ভিডিওটি নিয়ে আপনার যত মতামত আছে লিখে ফেলতে পারেন আমাদের কমেন্টস বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আপনার যে কোনো কথা আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। এনজয় করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।